গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, কিন্তু আমরা যে দীর্ঘ 15 বছর বা তারও আগেও যদি আমরা বলি যে আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, সেই শাসন ব্যবস্থার মধ্যে আমরা বারবারই দেখেছি ক্ষমতা হয়ে গেছে আপনার লুটপাট বা নিজের ব্যক্তিগত অর্থ সম্পদ তৈরি করার একটা মাধ্যম হিসাবে। তো সেই ব্যবস্থার যে সংস্কৃতি, সেটা থেকে তো আমরা বের হয়ে আসতে পারি নাই। সেটা যদি আমরা বলি যে আমরা বের হয়ে আসছি এই 1 বছরের মধ্যে, এটা আসলে একটু একটু আজগুবি হবে ব্যাপারটা। ফলে আমাদের মানে পুরো আমাদের যে সংস্কৃতিটাকে আমরা ধারণ করতেছি সেটার পরিবর্তন যদি না হয়, তাহলে এই রকম অবস্থা, এবং সেটা খুব রাতারাতি পরিবর্তন হওয়াও সম্ভব না। সেইটার জন্য আমার কাছে মনে হয় যে যে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, সেটা আমরা নির্মাণ করতে পারবো কিনা সেটার উপরে নির্ভর করবে যে এই রকম ঘটনাগুলো ঘটবে কিনা। ফলে আমার মনে হয় যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন তরুণ সহ জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং সেখানে এই জবাবদিহিতা ছাড়া যা খুশি তাই করা, সেই জায়গাটা আমার মনে হয় যে আগামী সময়ে এটা সবসময় প্রশ্নের মুখে থাকবে। এটা খুব সহজ হবে না। আমরা আগে এই গত 15 বছর যেভাবে দেখেছি যে জবাবদিহিতার ঊর্ধ্বে গিয়ে যা খুশি তাই করা, লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছু একটা কুক্ষিগত করা, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় তৈরি করার মতো জায়গা আসবে সামনে। ভোটের মাঠে কি এটার প্রভাব পড়বে? ভোটের মাঠে আমার মনে হয় যে ভোটের মাঠে তো আসলে অনেক রকম হিসাব নিকাশি এখানে হয়। তো আমার মনে হয় যে এই সময়ে জনগণের মধ্যেও এই আকাঙ্ক্ষাটা থাকবে যে নতুনভাবে তারা যারা ক্ষমতায় যাচ্ছে তারা আসলে জনগণের পক্ষে কিভাবে ভূমিকা রাখছে, সেই হিসাব নিকাশগুলো নিশ্চয়ই জনগণ করবে।